হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি মা আর খালারা যেভাবে ছোট মাছের তরকারি হাতে মেখে রান্না করতেন, আমি আজকে আপনাদের মলা মাছ দিয়ে সেই ছোট মাছের হাতে মাখানো তরকারিটি শেয়ার করছি। গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজার। তো আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে বুঝবেন এর স্বাদটা কেমন। চলুন তাহলে মজার এই রেসিপিটি আমরা তৈরি করে নিই। আজকের তরকারিটা যেহেতু আমি ছোট মাছ দিয়ে করব, এখানে আমি বড় বড় সাইজের মলা মাছ নিয়ে নিয়েছি। এই মলা মাছ ছোট সাইজের হলে কিন্তু মাথাটা একটু তিতা লাগে, কিন্তু যেহেতু আমি বড় সাইজের মলা নিয়েছি তাই মাথাটা আমি ফেলে দিইনি। মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে। এখন এই মাছের মধ্যে আমি সামান্য একটু লবণ দেব আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। মাছের সাথে লবণ আর হলুদটা আমি ভালো করে মেখে নেব। আজকে আমি মাছ না ভেজেই তরকারিটা রান্না করব, তাই লবণ দিয়ে মেখে রাখলে মাছের ভিতরে লবণ ঢুকবে আর মাছটা খেতে কিন্তু তখন ভালো লাগবে। হ্যাঁ, এখন আমি ভালো করে মেখে নিয়েছি। এটা আমি সাইডে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আজকে আমি যে তরকারিটা করব সেটা কিন্তু আপনি যে কোনো মাছ দিয়ে করতে পারেন। কাচকি মাছ দিয়েও করতে পারেন, ট্যাংরা বা গুলশা যে কোনো ছোট মাছ দিয়ে করতে পারবেন। এই আজকের তরকারিটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় যদি আপনারা আমার রেসিপিটা ফলো করে রান্না করেন। এখন আমি মাছ যেহেতু মেখে নিয়েছি 10 মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি। ছোট মাছের তরকারির জন্য আমি এখানে 3 রকমের সবজি দেব। এখানে আমি একটা বেগুন নিয়েছি, একটা ঝিঙ্গা নিয়েছি আর একটা আলু নিয়েছি। বেগুনটা আমি পুরোটা দেব না, এটার অর্ধেক বেগুন দেব, আর ঝিঙ্গাটা আমি পুরোটা দিয়ে দেব। ঝিঙ্গা যেহেতু খুব নরম সবজি, আর এটা যদি তরকারিতে দেওয়া হয় তরকারিটা অনেক মাখো মাখো হয় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আপনারা চেষ্টা করবেন এই ঝিঙ্গা দিয়ে এই ছোট মাছের তরকারিটা খেতে। এখন আমি সবজিগুলো ভালো করে কেটে নেব এবং ভালো করে ধুয়ে নেব। এখন সবগুলো সবজি আমি কেটে নেব, কেটে ভালো করে ধুয়ে নেব। সবগুলো সবজি আমি কেটে নিয়েছি। এখানে আমি 5-6টি কাঁচামরিচ কেটে নিয়েছি। বেগুন, আলু আর ঝিঙ্গা আমি লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পরিমাণে আপনারা বেশিও দিতে পারেন বা এর চেয়েও কম দিতে পারেন। এখানে একটা প্যান নিয়েছি আর এই প্যানের মধ্যেই আমি সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি মরিচ, তারপর ঝিঙ্গা। ঝিঙ্গা যেহেতু নরম সবজি, আপনারা আলু কিন্তু একটু পাতলা স্লাইস করে কেটে নেবেন, মানে এক পাশে পাতলা করবেন আর এক পাশে একটু মোটা করে কাটবেন। আর দিয়ে দিচ্ছি বেগুন। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সবগুলো। হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া। যেহেতু মাছে আমরা হলুদ দিয়ে মেখে রেখেছি তাই এখানে হলুদের পরিমাণটা 1 চামচ দেব না, হাফ চামচ দিয়ে দিলাম। হাফ চামচের একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা একটু ঝাল খাই তাই পরিমাণে একটু বেশি দিয়েছি। আপনারা যদি ঝালের পরিমাণ কম খান তাহলে মরিচের গুঁড়ার পরিমাণ কমিয়ে দেবেন, কিন্তু এই তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এই তরকারিটা সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা এখানে সরিষার তেল কিছু আর সয়াবিন তেলও অ্যাড করতে পারেন। দুটো তেল মিলেই কিন্তু রান্না করা যাবে, কিন্তু আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। এখানে দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ বাটা। এই রসুন আর পেঁয়াজ দিলে দেখা যাবে তরকারিটা একটু গ্রেভি গ্রেভি হয়। আমি কিন্তু এখানে কোনো আদা অ্যাড করিনি, কারণ আদার চেয়ে রসুন আর পেঁয়াজ দিয়ে এই তরকারিটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে। সবজিগুলো আমি 2-3 মিনিট ধরে ভালো করে মেখে নিয়েছি। দেখেন সবজিগুলো সব নরম হয়ে গিয়েছে। এখন এই সবজির মধ্যে আমি পানি অ্যাড করব। যেহেতু সবজি থেকে আরও পানি উঠবে তাই আমি পরিমাণে একটু কমই দিয়েছি। এখানে আমি পুরো 1 কাপ পানি দেইনি, 1 কাপের একটু কম দিয়েছি। চুলায় আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাছগুলো আমি কিছুক্ষণ পর অ্যাড করব। চুলার আঁচটা এই সময় মিডিয়ামে থাকবে। ঢাকনাটা খুলে দেখছি কি অবস্থায় আছে তরকারি। যেহেতু তরকারির পানিও বের হয়েছে আর সবজিগুলো দেখা যাচ্ছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি উপরে মাছ দিয়ে দেব।
সবগুলো মাছ আমি এখন উপরে বিছিয়ে দিচ্ছি। মাছগুলো আগে দিলে সবজিগুলো সিদ্ধ হতে হতে মাছগুলো বেশি গলে যেত। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনাটা খুলে উপরে আমি কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তরকারির ঝোলটাও যেহেতু প্রায় শুকিয়ে এসেছে, আর একটু শুকালে আমি তরকারিটা নামিয়ে নেব। এখানে লবণ ঝাল সবকিছু ঠিক আছে। হয়ে গেল আমার হাতে মাখানো মলা মাছের তরকারি। মা আর খালারা যেভাবে ছোট মাছের তরকারি হাতে মেখে রান্না করেন, আজ কিন্তু আমি সেভাবে আপনাদের রান্না করে দেখি। আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন আর খেয়ে দেখবেন মা খালাদের হাতের মতোই কিন্তু হয়েছে। ছোট মাছের এই তরকারিটা আপনারা গরম ভাতের সাথে ট্রাই করবেন, আর কিছুক্ষণ পর দেখবেন প্লেটের সব ভাত কিন্তু শেষ হয়ে গিয়েছে। বন্ধুরা, আজ এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু আরও উৎসাহ দিয়ে থাকে।